প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের দুই শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন এখনো পর্যন্ত, সূত্র সে কথাই বলছে। এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী। মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবেন? চুঁচুড়ায় প্রকাশ্য সভায় তৃণমূল মুখপাত্রের দাবি 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। তারপর মুখ্যমন্ত্রী অভিষেক। তৃণমূলকে যারা দুর্বল ভাবছেন তাদেরকে এক হাত নিয়ে হুঁশিয়ারি কুণালের। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী, সামনে থেকে রাজনীতি করেছেন। কুণাল ঘোষ ক্যামাক সিটের অত্যন্ত ঘনিষ্ঠ, রাজনীতির ময়দানে পরিচিত। তার মুখ থেকে যখন কথা বেরোচ্ছে তখন আর যারা আদিনব্য দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তারা বোধহয় এই ব্যাপারটার প্রকাশ্যে অন্তত বলতে পারবেন না, অন্তত কুণাল ঘোষের দাবি অনুযায়ী। সুপ্রভাত শুভজিৎ। এবং প্রথমেই যে কথাটা বলবার, যে একটা গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা রাজনীতি। এবং গতকাল তুমি লক্ষ্য করো যে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সামগ্রিকভাবে এই একাধিক কর্মসূচি নিয়ে 3 দিনের সফরে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই সকালবেলা নবজোয়ারের টুইট পোস্ট করলো তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে কুণাল ঘোষও চুঁচুড়ার কর্মী সভায় বললেন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের মুখপাত্র, তিনি নিঃসন্দেহে আরও বেশি সময়সীমার কথা বলতেই পারেন, এটা তার পক্ষে বা তিনি বলতেই পারেন। কিন্তু সামগ্রিকভাবে আমরা সাংবাদিক হিসেবে এই গোটা ঘটনাবলীকে কিভাবে বিচার করব? আমরা বিচার করব জাতীয় রাজনীতি এবং জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে যে একটা ইন্ডিয়া জোটের বৈঠক এবং তাকে ঘিরে যে একটা সাজো সাজো রব তৈরি হয়েছে, সেই সাজো সাজো রবটাকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করবার জন্য তৃণমূল কংগ্রেসের যে প্রয়াস এবং প্রচেষ্টা, সেই জায়গা থেকেই কিন্তু কুণাল ঘোষের বক্তব্য, সেই জায়গা থেকেই নবজোয়ারের টুইট। অর্থাৎ একদিকে জোট ইন্ডিয়ার যখন বৈঠক হবে বিজেপির বিরুদ্ধে, বাংলায় তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করেছে যে বিজেপির বিরুদ্ধে তারাই ইন্ডিয়া জোটের প্রধানতম শরিক। এইটা নিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের দ্বন্দ্বও রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা নিশ্চয়ই আছে, কিন্তু পাশাপাশি জোট ইন্ডিয়ার বৈঠক, জাতীয় রাজনীতিতে যখন সাজো সাজো একটা রব উঠছে, সেই সময় দুর্নীতির ইস্যুতে বারংবার বিরোধী দলের কটাক্ষে কোণঠাসা তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে লোকসভার প্রস্তুতির আগে নিঃসন্দেহে তার কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইবে। বেশ, ধন্যবাদ সৌরভ। এদিকে গঙ্গাতেও তোলাবাজি, শাসক দলের এমনটাই অভিযোগ। গঙ্গায় মাছ ধরলে জোর করে তোলা আদায়, টাকা না দিলেই অপহরণ, জাল নৌকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এছাড়াও মৎস্যজীবীদের পরিবারের ওপর চরম নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতা এবং তার লেঠেল বাহিনীর দিকে। পয়সা না দিলে আমাদেরকে বলে যে তোমরা মাছ ধরতে গেলে তোমাদেরকে টেনে থানায় দিয়ে দেবো। যদি বলে যে তুমি যদি বলো যে না আমি দিব না, তো তোমাকে মারধর তো করতে পারে। দেখা যায় আপনার বাড়ি হলো পঞ্চানপুর, আপনাকে নিয়ে চলে যাবে মানিকচক। ও তো ওরাই তো হবে, ওরাই তো একতা হয়েই তো ওইটা কাজ করেছেন, এই একাই তো করতে পারবে না। ভূদেব চৌধুরী তো বহুত লোক আছে, তার সঙ্গে অন্য তৃণমূলের নেতারাও আছে। নেতা মানে কি, যেটা তৃণমূলের যে আমাদের জেলা পরিষদ এখন বর্তমানে, সেই তো আমাদের ওইটা করেছে, তার নাম ফিরোজ খান, ও তো নিজে করেছে এইগুলো। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, আগে পুকুর ছিল, এখন গঙ্গা, মানে অভিযোগের ক্ষেত্রটাও বাড়ছে। হ্যাঁ, একদমই তাই শুভজিৎ। কারণ এখানে তোমার
দিনের পর দিন তারা একেবারে রীতিমতো লেঠের বাহিনী রেখে তাদের সাথে দলবল রাখা হয় এবং তার জন্য যা জানা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে তোলা হয়। এক একটা ঘাট থেকে এত এত টাকা ওঠে। তার মানে যেটা দেখা যাচ্ছে ওখানে যে এলাকা রয়েছে গঙ্গার, সেই কালিয়াচকের সেই এলাকাগুলোতে প্রায় কয়েকটি ঘাট রয়েছে, সেখানে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা ওঠে এবং তার মধ্যে যা হিসাব তার মধ্যে বেশ অনেকটাই খরচ করা হয় শুধুমাত্র এই বাহিনী রাখার জন্য। যে বাহিনীরা এর আগে যেমন আমরা বিভিন্ন ইতিহাস বইতে পড়া হয় সেই লেটেল বাহিনী, সেই বাহিনী কিন্তু নামে। এবং তোমাকে আমি বলি যে এই সমস্ত যে যারা মাঝি রয়েছে এবং মৎস্যচাষী রয়েছে তাদের আতঙ্কে রীতিমতো ওদের ওখানে মাছ ধরার কোনো অধিকার নেই। মানে ওরা নিজের চাইলেই সেখানে গিয়ে একটা গঙ্গা নিজেদের নদী, জাতীয় নদী, সেই নদীতে মাছ ধরার মানে রাইটটাই নেই। তাদেরকে গিয়ে সেখানে গিয়ে তোলা না দিলে হবে না। প্রতি নৌকা 700 থেকে 770 টাকা করে দিতে হয় এক একটি নৌকাতে। এছাড়াও তোমাকে বলি একজন মাছ চাষিকে 100 টাকার মাছ ধরলে 20 টাকা, মানে 20 টাকা হারে তাদেরকে টাকা দিতে হবে, তোলা দিতে হবে। মানে 100-র ওপরে বেশি টাকা হলে তার সেই টাকার পরিমাণও বাড়তে থাকে। ফলে এভাবে কিন্তু দিতে হবে। প্রতি নৌকায় 770 টাকা। তুমি হিসাব করো তার মানে কি পরিমাণ টাকাটা ওঠে। নজর থাকবে সুব্রতোষ, নজর রাখো। সকাল 8টার পরবর্তী ব্রেকিং নিউজ। এবার চোখ রাখতে হচ্ছে কলকাতার লাইফ লাইনের দিকে। প্রতিদিন অগণিত মানুষের যাতায়াতের ভরসা মেট্রো, কিন্তু সেখানেই বারবার বিপত্তি। গতকাল ছুটির রবিতেও দিনভর মেট্রো বিভ্রাট। দুপুর থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর রুটে বন্ধ ছিল মেট্রো। বারবার কেন দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া এই বিপত্তি, খোঁজ করেছি আমরা। খোঁজে কি মিলেছে জানবো সোমার কাছ থেকে। সোমা, হ্যাঁ দেখো, আমরা দেখছি যে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো লাইন, সেখানে কিন্তু বারবার বিপর্যয় ঘটছে। যা বারবার বিপর্যয় যে ঘটছে তার মূল কারণ হিসেবেই কিন্তু বিশেষজ্ঞরা যেটা বলছে যে থার্ড লাইনে কিন্তু ত্রুটি রয়েছে, অর্থাৎ থার্ড লাইনে ত্রুটি রয়েছে, বিদ্যুৎ সংযোগে অসুবিধা হচ্ছে, সেই কারণেই কিন্তু বারবার এই বিপর্যয় ঘটছে। এবং আমরা যেটা জানতে পারছি মেট্রো রেল সূত্র থেকে, যে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো রেল যে লাইন রয়েছে সেখানে কিছুটা উঁচু অবস্থায় রয়েছে, সেখানেই কোনো রকমভাবে গণ্ডগোল রয়েছে, যে কারণে কিন্তু থার্ড লাইন, সেই থার্ড লাইনের গণ্ডগোল হচ্ছে। এবং যেটা একটা বড় অভিযোগও রয়েছে, বা যে বিশেষজ্ঞ যারা তারা যেটা বলছেন যে যেখানে থার্ড লাইনে গণ্ডগোল হচ্ছে বিদ্যুৎ সংযোগে, সেখানে সেই জায়গাটাতে কিন্তু ঠিকভাবে, অর্থাৎ একেবারে ঠিকভাবে ঠিক না করে, সঠিকভাবে ঠিক না করে কিন্তু তারা যেটা করছেন, থার্ড লাইনের কাজ তারা করছেন, পুরোপুরি তারা থার্ড লাইন দেখছেন। যেই জায়গাটাতে সমস্যা সেই জায়গাটা পুরোপুরি না সারিয়ে কিন্তু তারা মেট্রো চলাচলকে আবার তারা কিন্তু শুরু করে দিচ্ছেন, যার ফলে যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাটা কিন্তু ঠিকভাবে সমস্যার সমাধান হচ্ছে না। তার জন্যই কিন্তু বারবার বিপর্যয় হচ্ছে। থার্ড লাইনের যে সমস্যা রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের যে সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু থার্ড লাইনকেই মনে করছে বিশেষজ্ঞ। নজর থাকবে সোমা, নজর রাখো। 13 জন সাংসদের সাসপেনশন বাতিলের দাবি। স্পিকারকে চিঠি অধীর চৌধুরীর। চিঠিতে অধীর লেখেন, লোকসভা নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডে ব্যাখ্যা চান 13 জন বিরোধী সাংসদ। স্পিকারকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ কংগ্রেস নেতার।